أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء رحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি ছোট, কিন্তু এই তদবিরটির কাজ খুবই মারাত্মক, অত্যাধিক কার্যকারী। এই তদবিরটি কীভাবে করবেন, এই তদবিরটি কিসের জন্য এনেছি তা আপনারা অবশ্যই ঠাম মেলে দেখতে পাচ্ছেন। চোখে বাতাস লাগা বা চোখ ওঠা বা চোখ ওঠা ঝাড়া এবং মন্ত্র বলতে পারেন। এইখানে দেখতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, চোখের বিষ বেদনা বাতাসে নীল হয়ে যাও। আসলে কথাটা খুবই ছোট্ট একটি কথা। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ছোট্ট একটি কথার মাধ্যমে আপনি চোখ ওঠা, চোখে কসলানি, চোখের মধ্যে কামড়ানি, চোখে খুসখুস করা, চোখের মধ্যে ঘাও মারা, চোখের মধ্যে কাটা কাটা বিন্দু, এরকম চোখ যাদের উঠেছে, চোখ দিয়ে কেতর পরে চোখ নাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, সেই সকল ভাই ও বোনেরা এই কাজটি করতে পারেন। এবং যারা এই কাজটি করবেন তার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে চোখটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এই মন্ত্রটা সুন্দর করে পাঠ করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং বিভিন্ন তদবির, বিভিন্ন বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসলে আমি আপনাদেরকে যে তদবিরগুলো দিয়ে থাকি সবগুলাই কার্যকারী। এর আগে যে তদবিরগুলো দিয়েছি বই থেকে, এখন এই যে তদবিরগুলো দিচ্ছি এটি গুরুবিদ্যা একটি তদবির। এই তদবিরের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের কাজকে সহজ করে হাসিল করতে পারেন। এইখানে যে ছোট্ট একটি কথা আপনারা দেখতেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, চোখের বিষ বেদনা বাতাসে নীল হয়ে যাও। যে চোখ আপনি ওঠার পরে চোখে দেখতে পারেন না, চোখ নাল হয়ে যায়, চোখে ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ ক্যাতরাতি চোখ ফুলে যায়, ছোট এবং বড় বাচ্চা সকলেরই একই অবস্থা হয়ে যায়, সেই সকল মানুষ এই তদবিরটি করবেন। কিভাবে করবেন? এই তদবিরটি একাধারে 7 দিন আপনাকে করতে হবে। প্রতিদিন সকালে উঠে আপনাকে এই মন্ত্রটা 3 বার পরে সে চোখের দিকে তাকিয়ে ফু দিতে হবে। আর এই সকাল এবং সন্ধ্যা 3 বার করে পরে চোখের দিকে ফু দেন। এইভাবে 7 দিন আপনি ফু দেবেন। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে কমে যাবে, কিন্তু 7 দিন আপনাকে দিতে হবে। 7 দিন দিলে চোখের ভিতরের থেকে একদম ক্লিয়ারভাবে আপনার চোখটা সেরে যাবে। আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন, এবং যারা বুঝেন নাই বা যারা বুঝতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে এর বিষয়টা আরও ভালোভাবে জেনে নিতে পারেন। এবং আমার চ্যানেলের সাথে আপনারা সকলেই থাকবেন আশা করি। এবং ভালো তদবির পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা চ্যানেলের বিভিন্ন তদবির বিষয়ভিত্তিকগুলো জানতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।